শিওর শিওর। আর কত ইরান। বাঁকাচুকে আজকে আমরা রাষ্ট্রপতিকে পাটপতি বানালো বিএনপি। আমরা রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে ২ পর্বের, এবং অনেকে তখন আমাদের দর্শকরা বলছেন, ভাই আর ইয়ে কইরেন না তো, রাষ্ট্রপতির বাদ দেন। কিন্তু আজকে তিনি জিন্দাবাদ কেন রে ভাই, বলেছেন আমরা যা এবং বলছিলাম তা তো ঠিক আসলো সব না? সব ভাই আপনার যারা রাষ্ট্রপতি। দর্শক আছেন, এই বিপুল এখানে নাম দিয়েছে রাষ্ট্রপতিকে পাটপতি বানালো বিএনপি। আপনারা কি একটু কল্পনা করে আর একটু সুন্দর একটা নাম দিতে পারেন? আপনার, আমার ধারণা আপনাদের যেই ইয়ে আছে, যা আপনার যে চিন্তা শক্তি আছে, এটা দিয়ে এই পাটপতির জায়গায় অন্য পতি বানাইতে পারেন কিনা একটু দেখেন তো। দেখি জিন্দাপতি না আপনাদের আপ- না, দেখি না কি বানায়, তারপর আমি বলবো আমি কি ভাবছি আর কি। চিন্তা করেন, মানে কি একটা অবস্থা। এই যে রাষ্ট্রপতি শেষ। শুনেন, এই লোকটার, এই লোকটা যে ডিরেইলড হয়ে গেছে, বা এই লোকটা যে ডিরেইলড, বা এই লোকটাকে যে শেখ হাসিনা ভুল আনছে, এটা কিন্তু কেউ বুঝে উঠতে পারে না। শেখ হাসিনা যখন আনছে তখন কিন্তু কেউ প্রশ্নও করে না, কারণ হলো শেখ হাসিনা পছন্দ করছে, তাই নিয়ে আসছে। এখন সে অনুগত হওয়ার হিসাবে সে ছাত্রলীগ করছে, ছাত্রলীগের কোন এলাকার সভাপতি ছিল, তারপরে ছাত্রলীগের হয়ে তারপর সে মুক্তিযুদ্ধ করছে, তারপরে সে আবার কি যেন কি করছে, হ্যাঁ, তারপরে কি বলে, সে কি মুনসেফ থেকে জাজ হয়েছে, অনেক কিছু হয়েছে। তারপরে ও দুদকের সদস্য হয়েছে, অনেক কিছু হয়েছে। তাকে শেখ হাসিনা কেন বিশ্বাস করে, এটা শেখ হাসিনাই বলতে পারেন। কিন্তু এই লোকটা যে সুযোগ পাইলেই যে সে আহ, মানে কি বলে রং পাল্টাবে, এটা কিন্তু আমরা কিন্তু বেশ কিছুদিন যাবৎ যখন তার তার নড়াচড়াটা আমরা দেখতে পাচ্ছিলাম, তখন থেকে মনে হচ্ছিল যে সে উল্টাপাল্টা করে, আমরা বলেছি। এবং সেটা কিন্তু সে প্রুফ করছে, সে যে এই ইয়ে করবে। সে তার পুরো বক্তৃতার বিট্রিয়াল। মধ্যে, এই বক্তৃতায় সে কৃষক কার্ড নিয়ে কথা বলার কথা না, এই ব্যক্তি কৃষক কার্ড নিয়ে কথা বলার কথা, এই ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলার কথা না। এই সরকার, এই সরকার নিয়ে মানে মাত্র 15 দিন হইলো এই সরকারের গান গাওয়া তার কোনো প্রয়োজন ছিল, কিন্তু সে যে গান গাইবে এটা কিন্তু আমরা আগে বলছি। এই জন্যই বলছি যে সে হবে আওয়ামী লীগের ইতিহাসে সবচাইতে, আওয়ামী লীগের ধ্বংসকারী, মানে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য যত শব্দ ব্যবহার করা যায়, বা আওয়ামী লীগকে ইয়ে করার জন্য, মেলাইন করার জন্য, আওয়ামী লীগের গায়ের মধ্যে ফোসকা ফুটানোর জন্য যত শব্দ ব্যবহার করা যায়, প্রত্যেকটা শব্দ কিন্তু সামনে 12 তারিখে সে করবে। এটি আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি, এটা কিন্তু শুরু হয়ে গেল পাটের এখানে বক্তৃতা দিতে গিয়ে। সে যেভাবে বন্দনা করছে, এবং শেষ পর্যন্ত তার তো আমাদের এই শাহাবুদ্দিন, যাকে শেখ হাসিনা রাষ্ট্রপতি বানিয়েছিল, সেটাও, সেও কিন্তু কখনোই ইয়ে বলে না, জয় বাংলা বলে নাই, বাংলাদেশ চিরজীবী হোক বানাইছে। আর শেখ হাসিনার পছন্দের বিচারপতি কি বলে বিচারপতি হাবিবুর রহমান, উনি বাংলাদেশ চিরজীবী বলতেন। এটাকে শাহাবুদ্দিন কোনদিন জয় বাংলা বলেনি। তো ইনি জয় বাংলা বলবেন না, এটা ঠিক আছে, কিন্তু উনি তো একটা নতুন শব্দ বের করতে পারতেন, পারতেন না? হুম। উনি বাংলাদেশ জিন্দাবাদ কি বলা উচিত হয়েছে ওনার? উনি তো বিচারপতি শাহাবুদ্দিনকে ফলো করে বা জাস্টিস হাবিবুর রহমানকে সরাসরি বলতে পারতো যে না ভাই, আমি মাঝখান দিয়া বলি, বাংলাদেশ চিরজীবী হোক, শেষ। পারতো তো, পারে নাই, কারণ হলো যোগ্যতা নেই, কারণ সাহস নাই, কারণ লোভ। লোভে পাপ, পাপে মৃত্যু। একবার আমরা একটা মাসুদ রানা সিরিজ ছিল, লোভে পাপ পাপে মৃত্যু। এই বেটার লোভে পাপ পাপ মৃত্যু। এখন বুড়া বয়সে লোভ পাইছে যে আরো 5টা বছর 8টা বছর যদি থাকি, রাষ্ট্রপতি হিসেবে সমস্ত মর্যাদা যদি ভোগ করতে পারি, তাহলে খারাপ কি? এই লোভে পড়ে এই লোকটা এটা করবে। এবং সে যে কত জঘন্য একটা বক্তৃতা দিতে যাচ্ছে, এটা কল্পনা করতে হবে না। যাই হোক, কেউ কি ওনার নাম দিতে পারছেন? দিতে পারেন নাই? হায় হায়, আর কি যে দিছেন তো, বলেন! কি বলবো দিছেন কয়েকটা নাম। প্রথমেই বলেন তো। দিছেন, তারিক ভাই ভগ্নিপতি। তারপরে না না, একজন এটা তো, লিখছেন, এটা তো খুব ভালো না নাম হইল। এরপরে আরেকজন দিয়েছেন রাষ্ট্রপতিকে জিন্দাবাদ করা হয়েছে। আচ্ছা, নাম দেন নাই, মকার ইউনুস। আরেকজন, আচ্ছা ইউনুসের তো আসে নাই, চিটারপতি। তারপরে রাষ্ট্রপতিকে আশপতি বানিয়ে বাস দিল বিএনপি, আশপতি। পাটমন্ত্রী আচ্ছা। বলছেন একজন, হ্যাঁ। দেখি আচ্ছা। কি রে ভাই। গুপ্ত রাষ্ট্রপতি। না রে ভাই, হ্যাঁ। আপনারা ইনোভেটিভ হইতে হবে। আর কেন ভাই, আইম্যাক্স একটা লিখছেন আকার দিলেই তো জিন্দাপতি। আপনাদের নামটা চেঞ্জ হয়ে যায়। আমি বিপুল যখন এই নাম দিছে, তখনই তো আমার মাথার মধ্যে আসছে যে এটা একটা আকার দিলেই তো হয়ে যায়, পাঠাপতি, পাঠারাজি। একেবারে
পাটাপতি একেবারে একেবারে না, একদম উনি আওয়ামী লীগকে একদম ছুরি মারছেন, আওয়ামী লীগের পাতে খাইয়া আওয়ামী লীগের পিঠে ছুরি মারছেন একেবারে পরিষ্কার। তিনি বলতে পারতেন বাংলাদেশের মঙ্গল হোক কইয়া শেষ করতে পারতেন, চিরজীবী আমার দীর্ঘজীবী দরকার হুজুর নাই ভাই। তো ভাই, একটা তো আছে বাংলাদেশ চিরজীবী হোক, শেখ হাসিনা তো বাংলাদেশ চিরজীবী হোক কয়েকবার, অনেকবারই বলছে, তো সেটা আচ্ছা, তো এটা বলতে পারো। রাষ্ট্রপতিকে গিরগিটি বানালো বিএনপি, এটা ভালো বলছেন, গিরগিটি, গিরগিটি না কিন্তু বানালো। এই একটা আকার লিখে দিলে এই যে চেঞ্জ হয়, এটা কেন আমার আমার এত দুর্দান্ত, কি বান্ধাপুতি, বান্দাপতি, তারিক ভাই এটা কি অবশ্য ভাই বঙ্গীপুর থেকে বান্ধাপুতি? বান্দাপতি, এই যে বান্দিয়া রাখছে এরকম কিছু আর কি, তাকে গলায় দড়ি দিয়ে বাইন্দা কইছে তুমি এইভাবে করো ওইভাবে করো ওইভাবে করো, এইটাই হবো আর কি। আচ্ছা, এই তো গেলো রাষ্ট্রপতি যা করার করলেন, উনি ওনার মসনদকে একটু ইয়ে করতেছেন, যে নরবরেটাকে যদি একটু ঠিক করে রাখা যায়। হ্যাঁ, এবং আমি জানি না একটা ফটোকার্ড মির্জা ফখরুলের নামে বের হয়েছিল, সেটা যদি সত্য হয়ে যায় তাহলে তো রাষ্ট্রপতি আছে। একটা ফটোকার্ড বের হয়েছিল, আমি জানি না এটা সত্য হয়ে যায় ওরে যদি ওরে দিয়া বক্তৃতাটা দাওয়ায়া যে কদিন রাখা দরকার, তারপর ঠিক পাশার মধ্যে একটা ফুটবলের মতো কিক মারবে, এক দিয়ে কিকে সে পরে কিন্তু মহাখালী পার হয়ে চলে যাবে, তারপর তার গুলশানে যে বাড়ি আছে ওখানে যেয়ে উঠতে হবে। সেখানে কিন্তু নিরাপদ থাকতে পারবেন না, এই খন্দকার মুস্তাকের পরিণতি হবে। হ্যাঁ, কখন রাত্রিবেলা এসে কে ডিল জুড়বে তুমি জানে না। আচ্ছা, পরের আলোচনায় যেতে চাই সাইফুল ভাই। আমরা তো তেলের সংকটে পড়ছি ইরান যুদ্ধের কারণে, এবং বাংলাদেশে তেল সংগ্রহের হিড়িক পড়ছে, ডিজেল, অকটেন এগুলো সংগ্রহের, পেট্রোল হিড়িক পড়েছে। পোকামাকড়ের দেশ হলে তো হবে, আমি এতক্ষণ পর্যন্ত কত গালাগালি করবো নিজেকে বলেন তো, পঙ্গপালের মতো সবাই লাইন কত বেঁধে কত নিজেরে গালাগালি করবো বলেন তো। কি পারে। আপনি আজকে একটা গুজব ছড়াই দেন যে মরিচের দাম কালকে এত টাকা বেড়ে যাবে, আপনি দেখেন বাজারে আর মরিচ পান কিনা, সব কিনে নিয়ে চলে যাবে, বাড়িতে নিয়ে পচাবে কিন্তু। আপনি আজকে নিয়ে দেখেন, ঘোষণা দেন ভাই পেঁয়াজ তো সংকটে পড়ছে, দেখবেন যে বাজার থেকে সব পেঁয়াজ কিনে নিয়ে গেছে, বাড়িতে পেঁয়াজের দুর্গন্ধ শুরু হয়ে গেছে, 3 দিন পরে পচা শুরু হয়ে গেছে। এই কাম তো এইটাই তো আমাদের এ, আমরা হুজুগ, মানে যেদিকে চলে হুজুগ। আর একটা জিনিস ভাবি না যে ভাই আপনি 90 লিটার বা 190 লিটারই আপনি ইয়ে করলেন, প্রিজার্ভ করলেন, কয় টাকা বাঁচাবে, কয় টাকা বাঁচাবে? কিন্তু আপনি কতজনের কষ্ট দিলেন, কতজন মানুষকে কষ্ট দিলেন যারা পাবে না। ধরেন সংকট হলো, আপনি 90 লিটার নিয়ে গেলেন, আপনি ঘরে স্টক করলেন, গোয়েন স্টক মারলেন আপনি, গোয়েন স্টক ছিল, মানে ঈদের ঈদের নাটক ছিল এক সময়, প্রত্যেক ঈদে, রোজার ঈদ বা কোনো একটা ঈদে আমজাদ হোসেনের একটা নাটক থাকতো, বুঝছেন, প্রত্যেক ঈদে এই ঈদের এই সে সিন্নি খাইতে হলো জেলের ভিতরে যায়, কি কারণে জানেন? এই গোয়েন স্টক, প্রত্যেকই দেশে কোনো কোনো না কোনো আকাম করবে, এইটা স্টক করতেছে, ওই করতে, তার ওইখানে ভাষা ছিল একটা গোয়েন স্টক। হ্যাঁ, প্রত্যেক ঈদে তারা কিন্তু আপনার যে এই পুলিশ এসে ধরে নিয়ে যেত, এবং মা, মেয়ে, বউ সবাই কান্নাকাটি করতে করতে তারা যে সিন্নি খাওয়াইতো, যে প্রতিদিন ধরা। আমরা হইলাম ওই রকম গোয়েন স্টক, আপনি তেল স্টক করে ফেলাবে, কারণ আপনি কতদিনের তেল স্টক করবেন। খাওয়ার পেট্রোল অকটেন বাসার কাছে নিয়ে আর যারা বাসায় স্ট্রোক আপনি করে, এটা কিন্তু আপনার আপনার সন্তান আছে, ইয়ে আছে, সে আছে, আপনার বাড়ির একটা একটা বাড়িতে সে ধরেন 20টা ফ্ল্যাট আছে, 20 ফ্ল্যাট যদি 90 লিটার করে তেল চুরি করে মানে নিয়ে আসে, তাহলে কত লিটার তেল? 9 × 18, 1800 লিটার তেল পুরো বাড়িই তো চলে যাবে। এই যে একজন লিখছেন রাস্তায় খোলা অকটেন বিক্রি হচ্ছে 200 টাকা লিটার, চিন্তা করতেছেন? মানে যে যেমনে পারে ব্যবসা করতেছে আর কি, এবং কেউ কিনে ইয়ে করে ফেলতেছে। না ব্যবসা করুক, ব্যবসা ভাই, এখন এইটা আবার আমার কাছে খারাপ লাগে না। এই যে ধরেন একটা ছেলে বা এটা বুদ্ধি পাকাইছে একটা, সে বুদ্ধি পাকায় সে 200 লিটার তেল জোগাড় করছে, ওইটা বেশ বেকাছেন, কয়দিন ভালো তো, এটা ঠিক আছে। কিন্তু আপনি যখন আপনি একটা গাড়ির মালিক, আপনি স্টক করতেছেন কেন? এই ছেলে করতেছে ব্যবসার জন্য, এই যে জব্বর আলী, রাইট, জব্বর আলী নাটক। তো আপনি কেন স্টক করতেছেন? আপনি গাড়ি চালায়েন না, হেঁটে যান, আপনি যান এক না, মাস কয়দিন গাড়ি না রিক্সাওয়ালার চালালে কি কয়টা হবে? টাকা দেন না, আপনি কয়দিন রিক্সাওয়ালার কয়টা টাকা দেন না, অসুবিধার কি? আপনি গাড়ি চালায়েন না কয়দিন, চালাইতেই হবে এমন কোনো তো কথা নেই। কথা কয়দিন আমার কি কি বলে আবার কিন্তু আমি কয়দিন ঘরেতে না বেরোলে কি হয়, ওকে,
আমি এখন তো বাংলাদেশে তো এই করোনা ভাইরাসের সময় প্রমাণ করা গেছে যে আপনি ঘরে বসে অফিস করতে পারেন। হুম, তো যার গাড়ি আছে তারা তো সেই পর্যায়ের অফিসার টফিসার এরকম পর্যায়ে যারা বলতে পারে যে ভাই আমি গাড়ি চালাতে পারতেছি না, আমার নিরাপত্তার সমস্যা, আমি আসতে পারছি না, আমি অফিস থেকে অফিস করবো। আমরা মালিক কি না করবে? করবে না তো। কারণ হচ্ছে সে সেই পর্যায়ের অফিসার যার গাড়ি আছে। দেখেন গাড়িওয়ালারা যদি এখন 90 লিটার তেল স্টক করে তাহলে কি আমরা, আপনি একটা ঘটনার কথা আপনি বলতেছিলেন যে গ্যারেজে গেছেন, পরে যে গল্পটা বললেন না, গ্যারেজে গেছেন যে তার আগে হুম। দিয়া মালিক 90 লিটার পর্যন্ত তেল সংগ্রহ করা ফেলেছে। চোর বানাচ্ছে কিন্তু ড্রাইভারকে। ও এক গাড়ি দিয়ে বারবার তেল আনতেছে, এই গাড়ি খালি করে আবার তেল আনতেছে, বুঝছেন কি একটা ভয়াবহ মানে অবস্থা। বলেন তো চোর কারা? আপনি যে 200 টাকা বেচছে ওরে চোর বলবেন? আমি তো প্রশ্ন আসলে, ও ব্যবসা করতেছে, এই বড়লোক সে চোর একটা সে যে একটা মনে করছে যে এই সুযোগে যদি আমি কটা টাকা কামাই করতে পারি, সেইটা মনে করছে। আর ছোটখাটো একটা হয়তো 50,000 টাকা নিয়ে আসে মাঠে নেমে এই ব্যবসাটা করবে, করুক না, সে করুক। কিন্তু আপনি কেন করবেন? আমি কেন করবো? আপনার যেহেতু সক্ষম, আপনি কেন করবেন? এটা গ্রামের একজন যার ডিজেলের জন্য যার ইয়ে চলবে না, সে করতে চাইতে পারে। যার কৃষিকাজ চলবে না, সে হয়তো তার 10 লিটারের জায়গায় 20 লিটার নিয়ে আসতে পারে, কারণ তার স্টক দরকার, সে করতে পারে। আপনার গাড়ি হলো, আপনার স্টক দরকার। গ্রামের একজন প্রাইভেট কৃষকের গাড়ি। দরকার ভাই, যার 10 লিটার হলে সে এক সপ্তাহ তার কিনা বলে মাঠের এই, পানি দিতে পারে, তার দরকার। সে করুক, সে করলে আপনি আপত্তি করেন না, তার দেন। সে যদি স্টক করে আপনি এটা কোনো দোষের কিছু দেখেন না কিন্তু। কারণ সে যদি স্টক না করে আপনার কিন্তু পরবর্তীতে খাদ্য উৎপাদনে আঘাত পড়বে। কিন্তু আপনি গাড়িওয়ালা ভাই, গাড়িয়াল ভাই, আপনি গাড়িতে না চললে আমার কি হবে? দেশটার কি ক্ষতি হবে? আপনি হাইটা অফিসে গেলে দেশটার কি ক্ষতি হবে? আপনি মেট্রো রেলে গেলে কি ক্ষতি হবে? আপনি বাসে গেলে কি ক্ষতি হবে? আপনি রিক্সায় গেলে কি ক্ষতি হবে যে আপনি এই চুট্টামিটা করতেছেন? এটি হলো, আমি বলছি যে এটা হুজুক একটা শব্দ বলি, হুজুক না আসলে চোরাই মানসিকতা। সারাক্ষণ কেমনে কোটি কোটি টাকার মালিক সে, সে একটা গাড়ি, এখন তো বাংলাদেশে 30 লাখ টাকার কমে কোনো গাড়ি নেই। হুম, কোটি দেশের টাকার নিচে মালিক না গাড়ি। হলে তো সে 30 লাখ টাকা, তো একটা কোটি টাকা মালিক সে 90 লিটার তেল চুরি করতেছে। এটা তো চুরি বলে। অবশ্যই এটা মজুদ এটা করাইতে এটা এটা মজুদ এটা করাটাই এটা তো জাতি চুরি। হিসাবে ভাই, এটা গায়ের মধ্যে লাগে না যে আমরা আসলে কি জাতি? আসলে একটু আগে বললাম যে আমরা আসলে কি, জিনিসটা কি। হুম। সো সরি। আর মাস্টার মাইন্ড নামে পরিচিত জালিয়াত সাহেবের মাস্টার মাইন্ড, যিনি একদম নিউ ইয়র্কে গিয়ে মাস্টার মাইন্ড পরিচয় করেছিলেন মার্কস, মার্কস, ক্লিন্টনের সঙ্গে। বাংলার মার্কস। মাস বাংলার মার্চ, হ্যাঁ বাংলার মার্চ, বাংলার বাংলার ইয়ে মার্কস। কি বলে না, বাংলার ওই যে কি বলে আমি ভুলে গেছি যে পাশানি সাহেবের যে কি একটা ইয়ে আছে, শব্দ দুই ভুলে লাইন গেছি এটা। দুই লাইন মার্কস পড়া বা 2 লাইন লেনিন পড়া, এরা এগুলো এগুলো হলো ওই যে এখনকার কমিউনিস্ট পার্টি যারা আছে আর কি, এদের অবস্থা আর কি। 2 লাইন মার্কস পড়ে 2 লাইন লেনিন পড়ে এরা কমিউনিস্ট হয়ে যায়। ও তো এখন ইয়ে হয়েছে, কি বলে কি, অল্টারনেটিভ না কি নাম দিছে, অল্টারনেটিভ। বিকল্প। তো বিকল্প হ্যাঁ ধারা তো বিকল্প। আগেই ছিল, ওখানে জয়েন করলেই তো পারতো, অলরেডি হ্যাঁ, আছে। কি রে ভাই, এরকম কথা হলো। আপনার এই সাজেশনটা ওই ব্যাটার কাছে পৌঁছাইতে পারলেন না, এই মাগুর মাস্টার কাছে পৌঁছাইতে পারলেন না? ব্রাউন মাগুর, একটা হলো কালা মাগুর আর একটা হলো ব্রাউন মাগুর। এটা তো ব্রাউন ব্রাউন। মাগুর, তাই না? হ্যাঁ, কিন্তু ব্রাউন মাগুর কিন্তু তার সঙ্গীর সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর মহিলাদেরকে নিয়ে গেছে, যে মহিলারা কিন্তু আমার মনে করতাম ন্যান্সি বিথি যখন ছিল আমি তাকে খুব আদর্শবান মনে করতাম, কিন্তু শেষ পর্যন্ত এইসব দলের ভিতরে যায় এরা ভিড়ছে। ব্রাউন মাগুর তো নতুন পার্টি করে ফেলছে, আবার ওই যারা এনসিপি থেকে চলে গেছিল তো হেদেরকে বললাম নিয়ে, সুন্দরী নারীদের যারা চলে গেছে তাদেরকে জয়েন করাচ্ছে, তাদেরকে নিয়েই হচ্ছে। হ্যাঁ, তাই না? এবং ওই যে ইয়ে যায়নি এখনো, ওই যে যেটা এখন মানে শুকিয়ে গেছে আর শুটকির মতো হয়ে গেছে, যে এই কি যেন একটা সাংঘাতিক উত্তেজিত হয়ে বক্তৃতা দিত যে তামান শারমিন কি যেন, সামান্তা 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 সামান্থা, শারমিন। হ্যাঁ সামান্থা তো শুকায় টুকায় গেছে। ওই দিন ধরে এক 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 ইয়ারে পিটান দিতে পারে, ওখানে গেছে একদম চেহারা চুরুত খারাপ। এখন তো কোথাও দেখি টেকি না, ইফতার টিফতারে যায় না গোপটা রোপটা দিয়ে। চোখে তো পড়ে না, আমার দেখি নাই আমি অনেকদিন। আমি তো দেখতেছি না কোনো ছবিতে, ছবিতে দেখতেছি তো আরেকটা মেয়ে আমার আছে কথা ওইটা। হলো এরা অল্টারনেটিভ নাম দিছে। এই অল্টারনেটিভ নামটা জন কোন জন কয়টা কয়টা মানুষ অল্টারনেটিভ শব্দটা জানবে বা বুঝে? এরা মনে করে ইংরেজি শব্দ বললে মানুষের বোকা বানানো যাবে। ব্রকেট। বোকা বানানো যাবে কি? মানুষ মনে করে আরে সাংঘাতিক বিদ্যান্ত, অল্টারনেটিভ, বাপরে বাপ কি শব্দ, কত লম্বা শব্দ বলছে, অল্টারনেটিভ।
কিন্তু সাধারণ মানুষ তো এটা বুঝছে না। না না, বুঝবে না, না বুঝবে না। অনেক মানুষ কিন্তু বলবো সাংঘাতিক বিদ্বানরা এটাতে জয়েন করেছে, কারণ এটা অল্টারনেটিভ। একেবারে গলির নেতা জুনাস সাকি মন্ত্রী হয়েই দুর্নীতি শুরু করে দিয়েছে, তাই নাকি? এটা ওকে কোথায় তো পাইলেন? সরাই দিছে, তো বানাই এই কারণে তো সরাই দিছে সে অনেক ওকে জায়গায়। এক আপনি জানেন এক এটা? মন্ত্রণালয় কমাই দিছে, এক মন্ত্রণালয় কমাই দিছে, না এটা অর্থ জানেন না কমে। সে কি করতেছিল? সে বাংলাদেশ ব্যাংকের ট্রান্সফার ইয়েতে হাত দিছিল, সে বেসরকারি ব্যাংকে তার লোক ঢুকানোর চেষ্টা করছিল, সে সরকারি তাই নাকি? ব্যাংকের ট্রান্সফার, হ্যাঁ, এবং দ্যাটস ওয়াই তাকে সরাইছে। উম, এই জন্য তারা আর ক্ষমতায় এই যে বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত কোনো জিনিস, ব্যাংক সংক্রান্ত কোনো জিনিসই তাকে রাখেনি। সে সব জায়গায় হাত দিচ্ছিল, তার আহ, লোকজনকে টাকা খাইয়া বদলি করা, এদের তো অভ্যাসই, এই যে সুযোগ পাইছে একবারে খেয়ে নেবে। এরপরে ওই যে নুরুকেও তো সরাই দিছে। নুরু আগে বৈদেশিক কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ এবং শ্রম মন্ত্রণালয় থেকে সরাই দিছে। সরাই খালি প্রবাসী ওরে কল্যাণ তারপরে তারে মন্ত্রণালয় জায়গা মতো রাখছে যেখান থেকে সে বিকাশ নুরু হইতে পারবে, আরো বিকাশ বিকাশ বিকাশমান, বিকাশ নুরু আরো বিকাশমান বিকাশ হওয়ার জন্য তাকে বিকাশমান হবে। একটা রিপোর্ট আপনার নজরে পড়ছে কিনা জানেন, বাগবাটোয়ারা কিন্তু এবং সরকারের কর্মকর্তারা বাগবাটোয়ারা করতেছে রাজনৈতিক দলের মধ্যে। কি বাগবাটোয়ারা করে দিচ্ছে জানেন? সেটা হলো ওই বিজিএফ বিজিডির কার্ড। হ্যাঁ, এই আপনার ঈশ্বরদী ভাগ্য ভালো পৌরসভায়, এখনো ফ্যামিলি কার্ড ভাগ বাটোয়ারা করতেছে না, এটাও করবে, এটা শুরু ঈশ্বরদী হবে। পৌরসভায় বিএনপি জামাতকে বিজিএফ কার্ড ভাগ করে দিল প্রশাসন, My God। বুঝছেন? শেখ হাসিনা হলে এতক্ষণ তো শেখ হাসিনা নামে মুর্দাবাদ দিয়ে দিত, তাই না? কই এখন ও কোনো আওয়াজ টাওয়াজ আল্লাহ, নাই কেন আমাদের? এখন এই যে বিপ্লবী জাতির কোথায় গেল? বিপ্লব হরর ব্রাহ্মণবাড়ি, জিন্দা হওয়ার জাতিটা গেল কোথায়? বিজেপি কার্ড ভাগাভাগি হয়, আরে সার ছেড়ে। এই যে আপনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ইয়ের সময়, কোভিডের সময় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ইয়ে করলো না, তার আত্মীয় স্বজন সবাই ওই কার্ড দিয়ে দিল যে ইয়ে সাহায্য পাওয়ার জন্য। মুহূর্তের মধ্যেই ওই সব ইয়ে হয়ে গেল, খবর হইলো, তারপরে সব তো আহ, ইয়ে করে ফেলো, করে নিয়ে নিল সরকার, এই পৌরসভার কাছ থেকে সব দায়িত্ব আপনি সরে নিল। দেখেন কয়দিনের মধ্যে ফ্যামিলি কার্ড ভাগাভাগি হবে, আগে উদ্বোধনটা হোক, তারপর দেখবেন যে এটাও ভাগাভাগি হইতেছে দুই দলের মধ্যে। তবুও মারামারি করো না, তবুও মারামারি করি না, আমরা বাইয়ে বাইয়ে একসঙ্গেই থাকি নাকি? এইরকম নাকি? হ্যাঁ, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈশ্বরদী পৌর এলাকার 4,625টি দুস্থ পরিবারকে 10 কেজি করে চাল দেওয়া হবে। 4,625টি পরিবারকে, দুস্থ পরিবারকে এ সহায়তা প্রদানের জন্য সরকারি বরাদ্দের বিজিএফ ভালনারেবল গ্রুপ ফিডিং কার্ড বিএনপি ও জামাত ইসলামের মধ্যে ভাগ করে দিচ্ছে স্থানীয় প্রশাসন। এটা তবে বিরাট কর্মযোগ্য। সাকির সাকির কিন্তু এই গলির নেতার কিন্তু একটা বড় উপকার করে দিচ্ছে কিন্তু তারেক রহমান। হ্যাঁ, এর পরিবার আজীবন বাড়ির সামনে লিখবে কি জানেন? সাবেক অর্থ প্রতিমন্ত্রী, 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 সাবেক হ্যাঁ, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ হ্যাঁ, আহমেদ আলী সাকি, দেখবে এর হ্যাঁ, সব এর 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 নাতি পুতি পর্যন্ত এই লেখা শুরু করবে। আমাদের দেশে আগে কি হতো জানেন? কেউ যদি জজ হইতো, হ্যাঁ, হ্যাঁ, বাড়ির সামনে লেখা দিত জজের দারোগা পরিবার, হইতো, দারোগা দারোগা। হইতো, দারোগা বাড়ি, দারোগা বাড়ি, হ্যাঁ, দারোগা বাড়ি আছে তো, ডিসি, এখন মন্ত্রী ডিসি বাড়ি বাড়ি। হয়ে গেল। সাকি আর কিছু না করুক, জীবনের এই অর্জন তার নাতি পুতি পর্যন্ত খেয়া যেতে পারবে, আর শেখ হাসিনাকে লাগবে না এদেরকে ইয়া দেওয়ার জন্য, ভাতা দেওয়ার জন্য, সে নাতি পুতি খেয়া যেতে পারবে। আপনি ভালো কথা বলছেন, জজের কথা। আমি মানিকগঞ্জে একটা রিপোর্ট করতে গেছিলাম একবার, যে জজবাড়ি দুর্নীতি নাম হইতে তো জজবাড়ি। হ্যাঁ, জজবাড়ি, ওই জজবাড়ি সব কেন্দ্র কিন্তু একই। আমাকে নিয়ে গেছে, স্যার আপনাকে আমি দেখাবো যে বাড়ি, বাড়ির নাম কিন্তু জজবাড়ি। ওই বেটা ওই সাব জজ না কি জজ ছিল, ওরে জজবাড়ি হয়ে গেছে, বুঝছেন? সাব জজ না এডিশনাল জজ ছিল কিছু একটা, জজবাড়ি হয়ে গেছে। এই এটা আমার মনে হয়ে গেল আপনি বলায়। আর মুন্সেফ বাড়ি, দারোগা বাড়ি তো মুন্সেফ মুন্সিফ বাড়ি। বাড়ি, হ্যাঁ, দারোগা বাড়ি, এগুলা বহু আগে আমি দেখছি। তো এই হইলো গিয়ে অবস্থা কি তাইলে? প্রতিমন্ত্রীর নাতি, আমি তো প্রতিমন্ত্রীর নাতি, সাবেক প্রতিমন্ত্রীর নাতি, এটা তো বলতেই পারবে। হ্যাঁ, তাহলে তো আপনি তো নাতি হিসেবে, প্রতিমন্ত্রীর নাতি হিসেবে আপনি তো না, পরিচয় দিতেই পারেন, ওইটাই, মন্ত্রী ওটাই বাড়ি দিতে নাম পারবে। দিতে পারেন। বলতে পারে না, আমি জোনাস সাকিব নাতির প্রতি কথা বলতেছি, এরা পরিচয় দিব আমি তো সাবেক প্রতিমন্ত্রীর নাতি। ঠিক আছে, সাকির মানব জীবন ধন্য হয়েছে, তাও আবার অর্থ, একেবারে। আরে গাইলেন না ভাই, গলির ডট ডট সাকি 200 ফুট পাওয়ার যোগ্যতা নাই আর মন্ত্রী হয়, এদেশে তো আমাদের থাকাই উচিত না। সিদ্দিক লেখছেন, এই দেশে বেশ্যাদের যদি কোনো কার্ড দেওয়া হয়, এমপি মন্ত্রী ওই না যে বললে ডেপটি তাহলে বাড়ি, আপনার ডেপুটি বাড়ি ছিল না ডেপুটি করে, ভক্তের বন্যায়, ডেপুটি, ওটাকে বললো ডেপটি বাড়ি ডেপুটি, বলতো, ডেপুটি বাড়ি, ডেপটি বাড়ি বলতো। হ্যাঁ, তারপরে খাজাঞ্চি বাড়ি, তারপর আচ্ছা, এর- একদম। হ্যাঁ খাজাঞ্চি বাড়ি, আর আমরা কি আমরা
সদাগর টদাগর তো উপাধি। আচ্ছা, জামাল হায়দার মন্ত্রী হলো, বাড়ির নামটা দারোগা বাড়ি। আচ্ছা, ইফতেখার হোসেন লিখছেন মোস্তফা জামাল হায়দারের বাবা ছিলেন ব্রিটিশ আমলের দারোগা। জামাল হায়দার মন্ত্রী হলো, বাড়িটার নাম দারোগা বাড়ি। যাই হোক, উনি মন্ত্রী বাড়ি তার লেখা নেই, এটা ভালো, এই নামে পরিচিত তখনকার আর কি। দারোগা মানে তো দারোগা, দারোগা আসতে যেতে দারোগারে কি আহ, সম্মান করতো, তাই না? কি সম্মান আর ভয় পাইতো মানুষ। হ্যাঁ, একেবারে। আহ, আপনারা আসলে কোন বিষয়ের উপর কথা বলছেন একটু বলবেন, আমি কনফিউশনে পড়লাম। আমরা ওই এর বিষয়ে কথা বলছি, জুনায়েদ সাকির প্রসঙ্গে আর বিজিএফ যে বাক করিয়ে নিচ্ছে এটা নিয়ে। আর বাকিটা আগের আগের অংশ শুনলেই বুঝতে পারেন, স্পেসিফিক কথা বলছি, বুঝছেন? হ্যাঁ, নেতারা আগে কার্ডগুলো দখল করে তারপর বিক্রি করবে। একেবারে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই অনুষ্ঠান। পরে আগামীকাল আবার যথারীতি আসবো আমরা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। এবং না, যুদ্ধের কথা আমরা শেষ, এখন আর বলবো না। চীন রাশিয়ার ব্যাখ্যা তুলে ধরুন, আগেই বলা হয়েছে চীন তুলে রাশিয়ার দেওয়া ব্যাখ্যা। আগামীকাল। হ্যাঁ, আগামীকাল আচ্ছা, আগামীকাল চীন আবার। রাশিয়া, চীন রাশিয়া নিশ্চয়ই ওনার কথা রাখবো। আনিক হ্যাঁ, আহমদ আহমদ হ্যাঁ, অফিসিয়াল, ওকে। অফিসিয়াল আপনার কথা সবাইকে রাখবো। আমাদের কালকে চীন এবং রাশিয়া কি কি করতেছে, 2 নম্বরই করতেছে, গিরিঙ্গি করতেছে, সব বাইর করবো। যান, কথা দিলাম। একেবারে, একেবারে। একজন লিখছে চীন, সাকিব রাশিয়া, বল। তুরস্ক, ভারত, এই হ্যাঁ, চারটার বাইর করবো কালকে। আচ্ছা, আদ্য পান্ত এই, বাইর করে ছাড়বো। আচ্ছা, সাকি হলো গুলিস্তানের ক্যানভাসার, বিএনপি তারে মন্ত্রী বানাইলো, বিএনপি তারে বানাইলো মন্ত্রী। এভাবে বললেন না, মন্ত্রীকে সম্মান দিতে জানেন, উনি প্রতিমন্ত্রী, কিন্তু মন্ত্রী যেই তো বড়। আমাদের আমাদের এক প্রেস মিনিস্টার হয়েছিল, যে কোনো এক জায়গায়, তো উনি এলাকায় মিনিস্টার হিসেবেই, ওই যে মানে প্রেস কানুনগো মিনিস্টার। বাড়ি, কানুনগো কারণ কি জানেন? ওই যে জাহাজের ওই যে কানুনগো। তারপর জাহাজের আরো কারণ আছে, জানেন? জাহাজের না কানুনগো না, বাড়ি আছে, ভূমি আরেকটা অফিসে, কি জানেন? ভূমি অফিসে কানুনগো আছে তো। ভূমি হাউস, আরেকটা আছে জাহাজি বাড়ি না কি যেন বলে, একটা জাহাজি বাড়ি আছে। আর জাহাজের তারপরে ইয়ে আর কি, সুকানি জাহাজের কি বাড়ি। যেন বলে, সুকানি সুকানি বাড়ি, আছে, হ্যাঁ। সুকানি বাড়ি। সিনেমা আছে না সুকানি বাড়ি, ওই যে হ্যাঁ, কি বলে, কবরিয়ার অভিনয় করলো না, ওই যে ফারুক, বিখ্যাত। ভাই, এই হ্যাঁ আমরা শেষ নীলদরিয়া করি। কি যেন, ও নীলদরিয়া, কি যেন অনিল গানটা। দরিয়া, ও বাবু, পুরোনো গান, অনেক পুরোনো গান। ভাই হ্যাঁ, আমরা শেষ করে যাই। ওইখানে কিন্তু সুকানি বাড়ি আছে কিন্তু, এই ভূমি ফারুক কিন্তু অফিস। সুকানি বাড়ি। কবি আজাদ আজাদ নাকি বিরাট শিক্ষানুরাগী, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই শাহ আলম সরকার বলছেন, ভাই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কিছু বলুন, এক লাইনে বলে ফেলেন, তারপর আমরা শেষ করে দেবো। বা ওই যে ভাই, আমাদের রক্ত রক্ত ট্রান্সফিউশন করতে হবে, রক্ত পরিষ্কার করতে হবে। যদি রক্ত পরিষ্কার না করেন, সারেন আমরা ভাই, ওই সবসময় একই রকম থাকবে। একেবারে। খালাসি সবাইকে বাড়ি, খালাসি না, হ্যাঁ, খালাস, বুলবুল নজরুল, খালাসি বাড়ি, খালাস। খালাসি আর খালাসি সারেং সব। বাড়ি, সারেং বাড়ি, সারেং ঠিক বাড়ি, আছে, সারেং বাড়ি, হ্যাঁ। সারেং সারেং বাড়ি। বাড়ির বউ, সারেং বউ, হ্যাঁ, ও সারেং সারেং বউ, বাড়ি, সারেং, রাইট, সুকানি বাড়ি না, সারেং বাড়ি। সুকানি সারেং। হইলো মানে যে কাজ করতো, সারেং বউ। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে বক্তিয়ার মোল্লা তারেক শুভরাত জাম। জানিয়ে, তারিক ভাই তো অস্ট্রেলিয়া থাকেন, আপনি আগের দেশে, আপনার আগের দেশে। হুম। তাই নাকি? হ্যাঁ, তারিক ভাই তো আবার লাল বদরদের নানাভাবে ওনার পেজে এক একটা ধরেন আর নানাভাবে লিখেন। এটা পড়ে আমি খুব মজা পাই, এনজয় করি, দারুণ ভাবে লিখে রাখি। অসংখ্য ধন্যবাদ সবাইকে, যারা দেখলেন তখন দেখবেন। সবার প্রতি অনুরোধ, বিপুলটা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং যে অনুরোধটি আমরা বারবার করছি, এই রমজান মাসে আপনি যে জঙ্গি উৎপাদনের কারখানায় আপনার সাহায্য না দিয়ে, আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকেই এই 18-19 মাসে একদম অসহায় হয়ে গেছে। তাদের পরিবার পরিজন খুব দিনাতিপাত করছে খারাপভাবে। অনেকে দেশের বাইরে থেকেও সাহায্য পাঠান এই জঙ্গি কারখানাগুলোতে। এগুলোতে না দিয়ে, জঙ্গি উৎপাদন কারখানা না দিয়ে আপনার প্রতিবেশীদের সাহায্য করুন। তারা আপনাকে মনে রাখবে নিশ্চয়ই আজীবন। তারা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। এই অনুরোধটুকু থাকলো এই রমজান মাস জুড়ে। সাইফুল ভাই। ও, সবাইকে ধন্যবাদ যে যেখানে আছেন। অনেক বাংলাদেশ ও ভারতে যারা আছেন, তারা নিশ্চয়ই অনেক রাত হয়েছে, ঘুমাতে যান। বা আপনারা তো ইফতার খাবেন, ভারতে যারা আছে তাদের ইফতার খাবে না, না, ভারতে সারি যারা আছে সারি তারা, মুসলমান যারা, তারা হয়তো ইয়া খাবে, সারি আর খাবেন, বাকিরা। সারি হ্যাঁ। খাবেন। তো যাই হোক, ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। কিন্তু এক কথা, একটাই অনুরোধ, সেটা হলো যে ইউনুসদেরকে ছাড় দিবেন না। ইউনুস এবং জঙ্গিদের যেখানে পাবেন, সেটা নেপালে পান আর ভুটানে পান, যেখানে পান, আমেরিকায় পান, যে কোনো পাড়ায় পান, মহল্লায় পান, ওদেরকে জিজ্ঞেস করবেন তারা আমাদের দেশটা কেন ধ্বংস করছে। ওদের কথার বাণে জর্জরিত করবেন, নাজেহাল করবেন, গায়ে হাত দিবেন না। একটু বেশি দূরের থেকে পারলে একটু ডিম মারতে পারেন। আর হলো, ইউনুসের সকল প্রোডাক্ট বর্জন করেন। অনেক ধন্যবাদ। শুভরাত্রি।